বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি পাথর মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় জ্যামিতি নিয়ে ডিসকাস করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম অধ্যায় তোমাদের জ্যামিতির অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা আশা করি আজকের ক্লাসে তোমরা শেষ পর্যন্ত সংযুক্ত থাকবে। তাই আমরা বেশি দেরি না করে আমরা আমাদের পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের জ্যামিতি আমরা করব 127, অষ্টম অধ্যায় 127 এবং 28 পৃষ্ঠায় যে দুটো জ্যামিতি দেওয়া আছে, অর্থাৎ উপাদ্য 2 এবং উপাদ্য 3, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো উপাদ্য। আমরা আজকের ক্লাসে সেটা সন্নিবেশ করব। চলো আমরা আমাদের পাঠে চলে যাই। আমাদের উপাদ্য 2-তে আছে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। সামান্তরিকের সবাই খেয়াল করো, আমাদের উপাদ্য 2 হলো কি? সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। আমরা সামান্তরিক সম্বন্ধে যদি জানি তাহলে সহজেই বলতে পারি যে সামান্তরিক কি? সামান্তরিক হলো যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাকে বলে কি? সামান্তরিক। তাহলে আমরা একটা সামান্তরিক এঁকে নেই। আমরা বাম পাশে আসলে ভালো হয় তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা আনুমানিক একটা সামান্তরিক আঁকলাম। তাকে চিহ্নিত করি আমরা এ বি সি ডি। এবিসিডি একটি সামান্তরিক। এসি এবং বিডি, এসি এবং বিডি এই সামান্তরিকের দুইটা কর্ণ যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। খেয়াল করো, আমাদের সামান্তরিকটা কি হলো? এ বি সি ডি। আবার আমরা এদিক থেকে দেখি, খেয়াল করো, এ বি সি ডি একটি সামান্তরিক যার দুটা কর্ণ এসি এবং বিডি তারা পরস্পর বিন্দু ছেদ করছে। আমাদের প্রমাণ করতে হবে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা এটা প্রমাণ করতে গেলে খেয়াল করো, আমরা সামান্তরিকের যে কোনো দুটা বাহু নেই, স্টার্টিংয়ে দুটা বাহু এবং একটা কর্ণ নেই। যদি এ বি এবং সিডি বাহু আমরা এক্ষেত্রে নেই এবং কর্ণ এসি, তাহলে আমরা লিখতে পারি কি? যে এ বি এবং সিডি কি? সমান্তরাল। অর্থাৎ খেয়াল করো সবাই,
এবি এবং সিডি কি সমান্তরাল, আর এসি ওয়াদের কর্ণ। খেয়াল করো সবাই, আমাদের এবি এবং সিডি সমান্তরাল, এবিসিডি সমান্তরালের ক্ষেত্রে কর্ণকে, কর্ণ হলো এসি। তাহলে এক্ষেত্রে আমরা কী লিখতে পারি? দুটো বাহু সমান্তরাল এবং একটা কর্ণ থাকলে আমরা লিখতে পারি, খেয়াল করো কি, কোণ বি এ সি ইকুয়াল টু কোণ কী লেখা যায়? এসি। অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা। কেন এই কোণটা আমরা লিখলাম? এটা কি কোণ? এটাকে বলে একান্তর কোণ। আর একান্তর কোণের সংজ্ঞা আমরা জানি যে যদি দুইটা সরল রেখা, দুইটা রেখাকে আরেকটি তির্যক রেখা, সে দুইটা সরল রেখাকে একটি রেখা তির্যকভাবে ছেদ করে, তাহলে এই যে ছেদ বিন্দুতে বিপরীত পাশে সরলরেখার বিপরীত পাশে যে দুটা কোণ উৎপন্ন হয়, অর্থাৎ সরলরেখা দুটা যে কোণ উৎপন্ন করে বিপরীত পাশে তির্যক রেখার, এই কোণ দুটাকে বলে কি রেখা? কি কোণ? একান্তর কোণ। তাহলে আমরা সেই এই যদি এই এটা থেকে যদি আমরা সংজ্ঞা দিতে পারি, তাহলে এখানে একান্তর কোণ কোনটা হবে? এখানে একান্তর কোণ হবে কোনটা? কোণ বি এ সি ইকুয়াল টু কোণ এসিডি। তাহলে একান্তর কোণের সংজ্ঞা হিসেবে আমরা লিখতে পারি কি? খেয়াল করো, যদি এ বি সমান্তরাল সিডি আর এসি ওদের ছেদক হয়, এক্ষেত্রে লেখা যায় বি এ সি। এই তির্যক রেখার দুই পাশে দেখো, একটা হচ্ছে বিএসি আর এক পাশে হচ্ছে এসিডি, অর্থাৎ বিএসি সমান কোণ এসিডি। এই কোণ দুটো কি কোণ? এই কোণ দুটো হচ্ছে একান্তর কোণ। তাহলে লিখতে পারি, সুতরাং আর একান্তর কোণ কি? আমরা একান্তর কোণের ক্ষেত্রে আমরা জানি যে একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা এরপরে দেখো, প্রথমে আমরা লিখলাম যে এবি সমান্তরাল সিডি এসি ওদের কর্ণ, সুতরাং কোণ বি এ সি ইকুয়াল টু কোণ এসি ডি। আবার আমরা লিখব যে এবি সমান্তরাল, সরি আরো দুটা বাহু কি আছে আমাদের? এবি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি। আমাদের প্রথমে যে দুইটা বাহু ছিল যে এবি সমান্তরাল সিডি, আবার বাহু আছে কে? এডি সমান্তরাল বিসি, অর্থাৎ এডি সমান্তরাল বিসি। এক্ষেত্রেও ছেদক কি? এক্ষেত্রে এসি ওদের ছেদক বা কর্ণ। তাইলে আমরা এখান থেকে কি লিখতে পারি? একান্তর কোণের সংজ্ঞা হিসেবে কি লিখতে পারি? কোণ এ, দেখো বাহু হইল বিসি এবং এডি, আর কর্ণ হলো কি? এসি বা ছেদক। তাহলে লিখতে পারি কি আমরা? কোণ এ সি বি ইকুয়াল টু কোণ ডি এ সি, অথবা লিখতে পারি কোণ এ সি বি সমান কোণ ডি এ সি। এই দুটো কি কোণ? এই দুটো একান্তর কোণ। খেয়াল করো, প্রথমটাও আমাদের একান্তর কোণ লাগলাম, এইটাও একান্তর কোণ, যেহেতু দুটা রেখা সমান্তরাল এবং কি একটা ছেদক বা কর্ণ আমরা পাইলাম। এক্ষেত্রে আমরা দুই পাশে লিখলাম, দুই ক্ষেত্রে লিখলাম কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিবি, আবার কোণ বিএসিবি সমান কোণ এসিবি। এইটার এই কোণের একান্তর কোণ কোনটা? কোণ ডিএসি। এই কোণ একটা ছেদকের বিপরীত পাশের কোণ পরস্পর সমান এবং তারা হলো কি? একান্তর কোণ। তাহলে এখন দেখো আমরা এক্ষেত্রে কি লিখতে পারি? এখন ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিডি যদি আমরা নেই, এখানে ত্রিভুজ, খেয়াল করো সবাই, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি অর্থাৎ পাই কি পাই? সবাই খেয়াল করো, এই দুটো ত্রিভুজ থেকে অলরেডি আমরা পাইছি কি? কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিডি, আর পাইলাম কি? কোণ এসিবি ইকুয়াল টু কোণ ডিএসি। যে একান্তর কোণগুলা সমান আমরা পাইলাম, আর উভয় ক্ষেত্রে আমাদের কর্ণ বা ছেদক ছিল কি?
কর্ণ বা ছেদক ছিল এসি, তাহলে এসি সাধারণ রেখা বা সাধারণ বাহু। এসি কি সাধারণ, এসি হলো কি বাহু সাধারণ বাহু। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ দুটা সর্বসম, কারণ ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তের ভিতরে যদি দুইটা কোণ এবং একটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটা কি হয় সর্বসম হয়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। তাহলে যেহেতু ত্রিভুজ দুটা সর্বসম তাহলে এক্ষেত্রে কি লেখা যায়, সুতরাং কোণ এবিসি ইকুয়াল টু কোণ এডিসি। দেখো আমরা তাহলে আমাদের যে প্রথম কথা ছিল যে একটা সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। আমরা এটা কোণ পরস্পর সমান আমরা অলরেডি দেখিয়ে দিচ্ছি। এখন একটা বাহু সমান আমরা দেখাইতে পারছি যে এসি সাধারণ বাহু এক্ষেত্রে। তাহলে অন্য বাহুগুলোকে কি, অন্য বাহুগুলো হবে কি এবি সমান সিডি। সুতরাং এবি সমান সিডি এবং বিসি সমান এডি। তাহলে আমরা আমাদের প্রমাণ করতে হবে কি, জিনিসটা প্রমাণ করতে হবে কি আমাদের, আবার খেয়াল করা সবাই যে এবি বাহু সমান সিডি বাহু এবং বিসি বাহু সমান এডি বাহু। খেয়াল করছো সবাই। আর প্রমাণ করতে হবে কোণ এবিসি, কোণ এবিসি ইকুয়াল টু কোণ এডিসি। লিখি আমরা কোণ এবিসি ইকুয়াল টু কোণ এডিসি। আর প্রমাণ করতে হবে কি কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিসিডি, কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিসিডি। আমাদের যে প্রথম লেখা থিওরিক্যাল যে লেখাটা ওটা আমাদের সাধারণ নির্বাচন। এরপরে আমরা যে চিত্র সহ বুঝাই দিলাম যে মনে করি এবিসিডি একটি সামান্তরিক, এর এবি সমান্তরাল সিডি, এটা সমান্তরাল রেখা, যদি সামান্তরিক রেখা সমান্তরাল অবশ্যই থাকবে। আবার এডি সমান্তরাল বিসি, এসি উহাদের কর্ণ এবং বিডিও যখন আমরা এবি সমান্তরাল সিডি সমান্তরাল রেখা হয় সেখানে এসি কর্ণ হইতে পারবে, আবার বিসি সমান্তরাল এডি এক্ষেত্রে এসি কর্ণ হইতে পারবে। এবং প্রমাণ যেটা করতে হবে যে সেটা জ্যামিতির চিত্রের সাহায্যে যদি আমরা দেখাই যে এবি বাহু ইকুয়াল টু সিডি বাহু এবং এবি বাহু ইকুয়াল টু সিডি বাহু এবং বিসি বাহু ইকুয়াল টু এডি বাহু। আবার কোণ এবিসি ইকুয়াল টু কোণ এডিসি আর কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিসি। এটা হলো আমাদের বিশেষ নির্বাচন। এবার প্রমাণ আমরা শুরু করলাম। আমরা অলরেডি প্রমাণ করলাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো অর্থাৎ এবি ইকুয়াল টু সিডি আর বিসি ইকুয়াল টু এডি এরা সমান। আর একটা কোণ অবশ্যই আমরা একটা কোণ সমান পেয়ে গেলাম যে কোণ এবিসি ইকুয়াল টু কোণ এডিসি। তাহলে আমরা যদি এটা লিখতে পারি এক্ষেত্রে, তাহলে অনুরূপভাবে কি লিখতে পারি, ত্রিভুজ যদি আমরা বিসি ডি আর ত্রিভুজ এ আমরা একটা প্রমাণ করলাম যে কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিডি, সেটা কি হবে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি সর্বসম দেখে যায়। এরপর আমাদের দেখাইতে হবে কি যে ত্রিভুজ বিএডি আর ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজ ক্ষেত্রে অনুরূপভাবে ত্রিভুজ বিএডি ও ত্রিভুজ বিসিডি থেকে আমরা কি পাই যে কোণ বিএডি সমান কোণ বিসিডি। আমরা এই বাহুর পরে খেয়াল করো, আমরা যদি এই কোণটা এই বাহুর পরে যদি আমরা লিখি, যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম হয়, একটা সামান্তরিকের ভিতরে দুটা ত্রিভুজ সর্বসম হলে ওই ত্রিভুজ দুটার যদি কোণ আকারে লিখি তাহলে কোণ দুটাও কি হয় সমান হয়। অর্থাৎ এখানে ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ এডিসি, এই জন্য আমরা লিখতে পারি কি যে কোণ এবিসি সমান কোণ এডিসি। আর এই ক্ষেত্রে আবার ত্রিভুজ বিএডি সর্বসম ত্রিভুজ বিসিডি, সুতরাং ত্রিভুজ বিএডি সর্বসম ত্রিভুজ বিসিডি, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিসিডি, কোণ বিএডি ইকুয়াল টু কোণ কি বিসিডি। তাহলে আমাদের যে
প্রমাণটা ছিল যে সামান্তরিকের বিপরীত বাহু কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এবিসিডি সামান্তরিকের এবি এবং সিডি বিপরীত বাহু এবং বিসি ও এডি বিপরীত বাহু পরস্পর সমান এবং কোণ এবিসি ইকুয়াল টু কোণ এডিসি ও কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিসিডি পরস্পর সমান আমরা দেখাতে পারলাম। আশা করি তোমরা আজকের এই উপপাদ্য 2 জ্যামিতিটা সহজভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে এর পরের যে উপপাদ্য আছে গুরুত্বপূর্ণ উপপাদ্য আমরা সেটা করব। সেটা হলো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় এই জ্যামিতিটা আমরা প্রমাণ করব। তাহলে আমাদের অলরেডি সামান্তরিক, আমাদের আগের যে সামান্তরিকটা আঁকা আছে ওটা দিয়ে আমাদের লিখতে পারবো যে সাধারণ নির্বাচন দেওয়া আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সো এটার বিশেষ নির্বাচন হবে কি খেয়াল করো, আমরা জ্যামিতির চিত্র অলরেডি আঁকছি যে মনে করি এবিসিডি একটি সামান্তরিক, এর এসি এবং বিডি দুইটা কর্ণ। প্রমাণ করতে হবে যদি এই দুটা কর্ণ পরস্পর ও বিন্দুতে যেহেতু সমদ্বিখণ্ডিত হয় তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ও এ প্রমাণ করতে হবে ও এ সমান ওসি এবং ও বি সমান ওডি। তাহলে আমরা লিখতে হবে কি, প্রমাণ করতে হবে যে কি লেখো যে ও এ সমান ওসি এবং ওবি সমান ওডি। তাহলে আমরা এটা লিখলাম। এখন দেখো এখানে কিন্তু কর্ণদ্বয় দুইটা কর্ণ ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা প্রথমেই লিখবো, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল, সেক্ষেত্রে আমরা লিখবো এবি সমান্তরাল সিডি। প্রমাণ এবি সমান্তরাল সিডি, আর এখানে এসিসি ওদের কর্ণ। আমরা সবাই খেয়াল করো, আমরা এখানে কিন্তু আমাদের প্রশ্নে আছে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দুইটা কর্ণই আমাদের ইউটিলাইজ করতে হবে এখানে। তাহলে এবি সমান্তরাল, প্রথম ক্ষেত্রে আমরা এসি কর্ণ ব্যবহার করছি এবি সমান্তরাল সিডি, এবং এক্ষেত্রে এসি ওদের কর্ণ। আমাদের মনে আছে যে আমরা জানি যে এক্ষেত্রে দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, আরেকটা রেখা যদি ওকে কী করে তির্যকভাবে ছেদ করে, তাহলে তার ওই রেখার দুই পাশে দুইটা কী কোণ তৈরি হয়, একান্তর কোণ তৈরি হয়। এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, সুতরাং কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিডি। যেহেতু এসি আমাদের কর্ণ আছে, এখানে খেয়াল করো বাহু লইছি আমরা এবি আর কর্ণ হয়েছে এসি, তাহলে কোণ হয় বিএসি। আবার বাহু লইছি আমরা সিডি আর কর্ণ হয়েছে আমাদের এসি, তাহলে লেখা যায় এসিডি। অর্থাৎ আমাদের দুইভাবেই আমরা জিনিসটা প্রমাণ করতে পারি, একটা হচ্ছে একান্তর কোণ, আর একটা যদি বাহু এবং কর্ণ নেই সেক্ষেত্রেও হবে। তাহলে আমাদের প্রথমটা হবে কি, কোণ বিএসি ইকুয়াল টু কোণ কি, ইকুয়াল টু কোণ এসিডি। এরা কি কোণ, একান্তর কোণ। আর একান্তর কিন্তু কি হয়, একান্তর কোণ সমান হয়। এরা একান্তর কোণ এবং একান্তর কোণ কি হয়, সবসময় সমান হয়। আবার দেখো আমরা যদি আরেকটা কর্ণ নেই, আমরা এসি কর্ণ অলরেডি নিয়ে ফেলছি, সো আমরা আরেকটা কর্ণ নেবো যেটার কর্ণ হচ্ছে বিডি কর্ণ। আরেকটা কর্ণ কে, এখানে কর্ণ আরেকটা আছে বিডি। দাস আমরা লিখতে পারি যেহেতু অন্য বাহুগুলো আমাদের কর্ণ চেঞ্জ করতে হবে, তার বাহু আমরা ঠিক রাখি। আবার এবি সমান্তরাল সিডি, আর এক্ষেত্রে কর্ণ হলো কি বিডি, বিডি উহাদের কর্ণ। তোমরা খেয়াল করো যেহেতু সমান্তরাল বাহু এবিসিডি, এবি সমান্তরাল সিডি আর কর্ণ হলো কি বিডি, তাহলে বিডি আর এবি, এবি বাহু আর বিডি বাহু কল্পনা করো, তাহলে এখানে অলরেডি হয়ে যায় কি এবিডি।
এখানে এবিডি আমরা অলরেডি পেয়ে যাচ্ছি। আবার যদি আমরা বিডি যেহেতু বাহু দুটা রেখারে ছেদ করছে, ছেদকের একই পাশে যে কোণগুলো সেই কোণগুলো হলো একান্তর কোণ, এবং আমরা জানি যে একান্তর কোণগুলো পরস্পর সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং কোণ এবিডি সমান কোণ কি বিডিসি, বা হ্যাঁ এখানে আমরা লিখতে পারি এ বিডি ইকুয়াল টু কোণ বিডিসি। এই কোণগুলো কি একান্তর কোণ, এখানে একান্তর কোণ সমান। দেখো এখানে তোমার এই যে বিডি কর্ণ কিন্তু দুটোটার একটা কোণের বিন্দু আছে, এখানে বিডি এখানে বিডি, বিডি ইউটিলাইজ হয়েছে এখানে। খেয়াল করছো সবাই? অবশ্যই আমরা খেয়াল করছি। তাহলে এখানে বাহুও আছে যে এবি বাহু আর বিডি কর্ণ এবিডি, আবার সিডি বাহু বিডি কর্ণ তাহলে বিডিসি, অর্থাৎ কোণ এবিডি ইকুয়াল টু কোণ বিডিসি। এরা কি কোণ? ছেদকের একই পাশে দুইটা কোণ এবং এরা হলো একান্তর কোণ। তাহলে একান্তর কোণগুলো সমান, সেক্ষেত্রে আমরা লিখলাম যে কোণ এবিডি ইকুয়াল টু কোণ বিডিসি। তাহলে কি লেখা যায়? এখন এই যে ত্রিভুজটা যেটা কর্ণদ্বয় যে বিন্দুতে মিলিত হয়েছে ও বিন্দুতে যদি আমি যেটা ত্রিভুজ ও বিন্দু সহ যেটা ত্রিভুজ কল্পনা করি, একটা বাহু এবং ও বিন্দু সহ, তাহলে ত্রিভুজ এবিও আর ত্রিভুজ ওসিডি, ত্রিভুজ ওএবি আর ত্রিভুজ ওসিডি। সবাই খেয়াল করো, আমরা কি নিলাম? দুটা বাহু নিলাম আর ও বিন্দু সহ আমরা ত্রিভুজ দিলাম, ত্রিভুজ ও এ বি আর ত্রিভুজ ও সি ডি। এখানে কি কি সমান হতে পারে আমরা খেয়াল করি। আমরা আগেই লিখছি যে এই যে কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিডি, সেক্ষেত্রে লেখা যায় কি কোণ ও এ বি, অর্থাৎ এই কোণটা, কোণ এটা নির্দিষ্ট করো, এই কোণটা সমান এই কোণটা, অর্থাৎ কোণ ও এ বি ইকুয়াল টু কোণ ওসিডি, কোণ ও এ বি ইকুয়াল টু কোণ ওসিডি। আরও দুটা কোণ আমরা লিখছিলাম, সেটা হলো কি যে কোণ এবিডি ইকুয়াল টু কোণ বিডিসি। এক্ষেত্রে লিখতে পারবো কি আমরা কি? আমরা লিখতে পারবো ও বিএ ইকুয়াল টু কোণ ওডিসি। ও বিএ এই কোণ সমান, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কোণ ও বিএ ইকুয়াল টু কোণ ওডিসি। আর খেয়াল করো ত্রিভুজ ওএবি ও ত্রিভুজ ওসিডি আমরা লিখলাম কোণ ওএবি ইকুয়াল টু কোণ ওসিডি, আবার কোণ ওবিএ ইকুয়াল টু কোণ ওডিসি। সুতরাং আর বাহু এখানে আমাদের খেয়াল করো, যদি আমরা এটা লিখি, আমাদের এখানে প্রমাণ করতে হবে সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে সমান্তরাল করে। এখানে দেখো, এখানে এবি এবং সিডি বাহু, এই দুটা ত্রিভুজের এই দুটা কোণ, এই কোণের বিপরীত, এই কোণ সমান, এই কোণ খেয়াল করো, এই কোণ এবং এই কোণ সমান। তাইলে এই এবি এবং সিডি বাহুটাও সমান। এবি সমান কি সিডি বাহু, তাই এই দুটো ত্রিভুজ কি লেখা যায়? সর্বসম লেখা যায়। সুতরাং ত্রিভুজ ওএবি সর্বসম ত্রিভুজ ওসি, ত্রিভুজ সর্বসম হওয়ার যে শর্ত আমাদের এই দুটো ত্রিভুজ আমরা সেটা পেলাম। তাহলে লিখতে পারি কি? সুতরাং ওএ সমান ওসি এবং ওবি সমান ওডি। যেহেতু ত্রিভুজ ওএবি এবং ত্রিভুজ ওসিডি সর্বসম ত্রিভুজ, এর একটা বাহু অর্থাৎ এবি সমান সিডি, এর দুটা কোণ এবং একটা বাহু পরস্পর সমান, তাহলে অন্য যে বাহুগুলো আছে তারাও কি সমান। সুতরাং আমরা লিখতে পারি এক্ষেত্রে যে সামান্তরিকের কর্ণদ্বয় অর্থাৎ এসি এবং বিডি কর্ণ ও বিন্দুতে কি হয়? সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ ওএ সমান ওসি এবং ওবি সমান ওডি। আমরা এটা প্রমাণ করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটা জ্যামিতি আজকে সমাধান করলাম। আমরা আশা করি তোমরা এই জ্যামিতিগুলো বাড়িতে বেশি বেশি অনুশীলন করবে। আবারও বলি, গণিত অনুশীলনের বিষয় বেশি বেশি অনুশীলন করলে তোমার গণিতে পারফেক্ট হওয়া যাবে। আর পরবর্তী ক্লাসে আমরা বাকি যে জ্যামিতিগুলো আছে সেগুলো শেষ করব। আশা করি তোমরা
তোমাদের এই করোনাকালে লেখাপড়া ঠিকমতো চালিয়ে যাবে, স্বাস্থ্যবিধি সবাই ঠিকমতো মানবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।